দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আজকে আমরা আছি নারায়ণগঞ্জের চাষারা মোড়ে। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। এজন্য সাধারণ মানুষের কাছ থেকে আমরা জেনে নেব তাদের মতামত। মূলত আমরা আজকে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস পার করেছে, এরই মধ্যে আরও উপদেষ্টা নেওয়া হয়েছে, কলেবর বাড়ানো হয়েছে। যে প্রত্যাশিত সংস্কার শুরুতে দাবি করা হয়েছিল, সেই সংস্কার এখন কতটা এগিয়েছে বা আরও কিভাবে সংস্কার প্রয়োজন জেনে নেব তাদের কাছ থেকেই। কি মনে করছেন আপনারা? এই সরকারের আসলে জনতার সম্মুখে একদম স্বচ্ছতা নিয়ে আসলে দাঁড়ানো উচিত এবং জনতার মুখোমুখি দাঁড়িয়ে আসলে কাজগুলো করা উচিত। ফলে তারা কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এই জায়গায় খুব স্পষ্ট বক্তব্য এবং সেটা জনসাধারণকে সাথে নিয়ে করা দরকার। এবার সেটা কোনো কমিশন গঠন হোক কিংবা উপদেষ্টা পরিষদের কলেবর বড় করা বৃদ্ধি করা হোক, সেটা যাই হোক না কেন। বাংলাদেশ একটা বিশাল জনগোষ্ঠীর দেশ, এখানে অনেকগুলোই মন্ত্রণালয় আছে, অনেক সমস্যা আছে, অনেক উপদেষ্টা প্রয়োজন এবং সেই ক্ষেত্রে আমাদের মনে হয় বিচক্ষণতা দেওয়া উচিত যে কারে কারে নেওয়া উচিত। বাংলাদেশের দক্ষ লোক অবশ্যই আছে, ব্যক্তি বিশেষ পরিচয় দিয়ে কিংবা কারো নিজের সহমতের লোক দিয়ে যে হবে এমন না। ভিন্ন মতাবলম্বী মানুষ যদি যোগ্য থাকে তাকে সুযোগ দেওয়া উচিত। আমরা যেটা আশা করেছি আসলে সেটা আমরা মনে হচ্ছে আমরা পাচ্ছি না। এই অনভ্যুত্থানে যে অংশীজনরা আছে, যে রাজনৈতিক পার্টিগুলি আছে, যে ছাত্র সংগঠনগুলি আছে, সবার মতামতের ভিত্তিতেই যাতে নিয়োগ প্রক্রিয়াটা হয় এবং যথাযথ যোগ্য ব্যক্তি পায়। তাদের কাজ করার জন্য তাদের মাঠে আইসা কাজ করা উচিত। উপদেষ্টাদের তো তারা যা করতেছে সবই দলীয়ভাবেই করতেছে মনে হইতেছে। আইন শৃঙ্খলা বাহিনী তা বিভিন্ন কাজে অনীহা এবং তাদের হচ্ছে যে ধীরগতি কাজের সবকিছু মিলিয়ে দিলে হচ্ছে উপদেষ্টাদের অনেক কাজে হচ্ছে যে বিলম্ব হচ্ছে। উপদেষ্টারা যদি শুধু অফিসেই বসে না থাকে, সাধারণ মানুষের সাথে মিশে এবং কাঁধে কাঁধ মিলিয়ে এবং প্রতিটা বাজারে ম্যাজিস্ট্রেট দ্বারা বিভিন্ন টিওনো দ্বারা যদি এটা কন্টিনিউ যদি প্রচার প্রচারণা চালায় এবং বিভিন্ন মোবাইল কোড যদি এটা দেখেন, তাহলে আমার মনে হয় যে এই জায়গা থেকে দুর্নীতি করার আর কেউ সাহস পাবে না। সর্বপ্রথম উপদেষ্টাদের জনগণের জীবনে যাতে স্বস্তি ফিরে আসে সেই দিকটাতে মনোযোগী হওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকার তারা পরিপূর্ণভাবে সার্ভিসটা দিতে পারতেছে না, তারা এখনো হচ্ছে মানুষের কাছে সেভাবে হাজির হতে পারতেছে না। মানুষের জনজীবনকে ব্যাহত করে এমন প্রত্যেকটা বিষয়ে সরকারের নজরদারিটাই আমরা আসলে চাচ্ছি। তরকারির দাম এত, আমরা কইতেন পারবো গরিব মানুষ খাবো না পোলাপানকে পড়াবো। আসলে এটা স্বাভাবিক, সরকার এই মুহূর্তে খুবই একটা বিভীষিকাময় পরিস্থিতিতে আছে, প্রশাসনগুলিও কাজ করছে না। ফলে সেই জায়গা থেকে আসলে খুব একটা ইয়ার বিষয়। তারপরেও এই জায়গায় মনোযোগ দেওয়া উচিত যেন যে আমরা যেহেতু গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সরকার গঠিত হয়েছে, ফলে সেই জায়গা থেকে গণঅভ্যুত্থানে যারা আসলে আত্মত্যাগ দিচ্ছে তাদের মর্যাদারা হচ্ছে ধরে রাখা এবং এছাড়া মানুষদের আমাদের যে আকাঙ্ক্ষা আছে, ছাত্রদের যে আকাঙ্ক্ষা আছে, এটা পূরণের অতি দ্রুত হচ্ছে যে পদক্ষেপ নেওয়া। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত সাধারণ মানুষ এই সরকারের প্রতি যে প্রত্যাশা রাখে সেটি পূরণ করতে আরও সরকারকে সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছে। এখন আমরা দ্বিতীয় প্রশ্ন রাখতে চাই যে রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে আমরা দেখলাম রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত। কেউ বলছে রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে বা বিগত সরকারের দোসর হিসাবে রাষ্ট্রপতি আর ক্ষমতায় থাকতে পারেন না। আবার কোন রাজনৈতিক দল বলছে যে রাষ্ট্রপতি অপসারণ করলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। সাধারণ মানুষ কি মনে করছে এই বিষয়টিকে? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। শাসনতন্ত্রের পরিবর্তন কিংবা রাজনৈতিক নতুন বন্দোবস্ত এইটা এই রাষ্ট্রপতিকে রেখে সম্ভব হয়, তাহলে এই রাষ্ট্রপতিকে রেখেই আমরা এইটা হচ্ছে রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন চাই। যদি বাংলাদেশের জনগণ মনে করে, অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে এই রাষ্ট্রপ্রধান, এই রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সাথে, পরিবর্তনের সাথে, সংস্কারের সাথে সাংঘর্ষিক, তাহলে আমরা মনে করি তাকে পরিবর্তন করেই সংস্কারটাকে কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হতে পারে। আমার মনে হচ্ছে যে রাষ্ট্রপতি অপসারণের থেকে সাংবিধানিক শূন্যতা বেশি। আরেকটা কথা হলো যে এরকম যে দেশ বারবার স্বাধীন হচ্ছে কিন্তু রক্ষা করতে পারতেছে না কেউই। 3 জন নতুন উপদেষ্টা এখানে নিয়োগ হলো, সেই হিসাবে তারা রাষ্ট্রপতির কাছেই শপথ গ্রহণ করেছে। যদি রাষ্ট্রপতি আজকে না থাকতো তাহলে এটা সাংবিধানিক শূন্যতার একটা পার্ট থাকতো হিসাবে। সেই হিসাব চিন্তা করতে বাংলায় যদি রাষ্ট্রপতিকে আমরা চাই তাহলে তার যে দায়িত্বটা আছে, যদিও সে আসলে কি বলে ক্ষমতাসীন নয়, তার কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয়, সেই হিসাবে রাষ্ট্রপতি অবশ্যই দরকার। রাষ্ট্রপতি যেহেতু জুলাই গণঅভ্যুত্থান কোনো সংবিধান অনুযায়ী হয় নাই, তো যার জন্য আমার মনে হচ্ছে যে রাষ্ট্রপতির অপসারণটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা দরকার। রাষ্ট্রপতি
সেখানে ওখানে যদি পদত্যাগটা হয়ে যাবে না, সেক্ষেত্রে এটা শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতার ফিল আপ যে পর্যন্ত না হইতেছে সে পর্যন্ত হচ্ছে আমার মনে হচ্ছে এটা থাকা দরকার। রাষ্ট্রপতি যদি চায় যে সংবিধান সংস্কার করবে, যদি একমত হয়, তাহলে এই রাষ্ট্রপতি হিসেবেই মানে সে সংস্কার করতে পারে। যদি সে জনতার সংস্কারের কথা যদি দ্বিমত জানায়, তাহলে আমাদের এই রাষ্ট্রপতির দরকার নেই। তো একটা বিষয় থাকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা বিষয় থাকে, সেই জন্য হয়তো রাষ্ট্রপতি রাখা যেতে পারে। কিন্তু ওনার যদি এরকম হয় যে সরকার চালাইতে সমস্যা হতেছে ওনার থাকার কারণে, তাহলে মনে হয় আসলে বাদ দেওয়াই ভালো। ব্যক্তির পালাবদলের চেয়ে প্রয়োজন হচ্ছে সিস্টেমের পালাবদল করা। সেই জন্য প্রয়োজন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতির পদত্যাগ প্রয়োজন হয়, তাকে পদত্যাগ করানো, আর যদি প্রয়োজন না হয় যে না, তাহলে হচ্ছে তাকে রাখা। এবং হচ্ছে যে সাংবিধানিক যে অবস্থাটা, এটার দিকে নজর দেওয়া, যে সংবিধানটাকে যাতে সংস্কার করে নিয়ে আসা হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।